নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি বানাবো একদম অন্যরকম একটা রান্না, মিক্স ভেজ। তার জন্য এখানে কিন্তু আমি সব রকম সবজি নিয়েছি কিছু সবজি, ফুলকপি, বিনস, গাজর, মটরশুঁটি, আলু, ক্যাপসিকাম, ব্যাস এইটুকুই। এদিকে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, তেল তো থাকছেই, আর তার সাথে নিয়েছি ঘি, ধনে পাতা। এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু বেশি দিতে হবে। আর এদিকে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা খুব সামান্য, আর দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে গন্ধটা খুব ভালো হয় এই রান্নাটায়। তো এদিকে হচ্ছে মশলাটা একটু ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। গাজর, আলু, বিনস, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এদিকে ভালো মতো মিশিয়ে নেব আর ভালো মতো নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা কিন্তু গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে ভালো লাগবে, প্রচণ্ড ভালো লাগে। আর এইভাবে বাড়িতে একবার প্লিজ বানিয়ে দেখবেন। এদিকে ভালো মতো মেশানো হয়ে গেছে, আর একটু নাড়াচাড়াও করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ, সামান্য ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, খুব সামান্য, বেশি মশলা এতে একদমই যাবে না। আর এদিকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। সবজিগুলো একসাথে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটা একটু ঢেকে ঢেকে করতে হবে, একদম মিডিয়াম আঁচে ঢেকে রান্নাটা করতে হবে। তো এদিকে ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে সবজির সাথে মিশে যায়। আর আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। তো শীত তো প্রায় শেষের দিকে, এইভাবে বানিয়ে ফেলুন সমস্ত সবজি দিয়ে মিক্স ভেজ। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু বেগুন বা শিম বা মূলো কিছুই দেবো না, ব্যাস এটুকুতেই হবে। আর এদিকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এবার হচ্ছে ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একদম কালারফুল লাগছে দেখতে, আর খুব সুন্দর হয়েছে দেখতে। তো এদিকে অনেকটাই কমে গেছে আমার সবজি। আর হ্যাঁ, এই রান্নাতে কিন্তু আমি জল দেব না, তো সবজি থেকে যে জলটা বেরাবে ওটাতেই সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হয়েও গেছে আমার। তো এইভাবে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর একদম মিডিয়াম আঁচে করতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো এদিকে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। তো এদিকে ঢাকনা খুলে দিলাম। ঢাকনা খুলে আমি হচ্ছে ভালোভাবে আবারও হচ্ছে নাড়াচাড়া করে নেব যাতে নিচে লেগে না যায়। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। তো এইভাবে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, এই অবস্থাতে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি, বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি আমি এদিকে কুচিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে ধনে পাতাটা মিশিয়ে নেব সবজির সাথে। আমার রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো এদিকে হচ্ছে সবশেষে দিয়ে দিচ্ছি মিষ্টি। হ্যাঁ, মিষ্টিটা অবশ্যই দিতে হবে। তো হচ্ছে মিষ্টিটা দেওয়ার পর আবারও হচ্ছে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া হচ্ছে করে নিয়ে এরপরে আমি সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি। অবশ্যই ঘিটা দিতে হবে এই রান্নাতে। ঘিটা প্রচণ্ড হচ্ছে গন্ধ ভালো হয় ঘিটা দিলে, আর প্রচণ্ড ভালো লাগে খেতে। তো এদিকে ঘিটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। রেডি আমার মিক্স ভেজ। তো বানিয়ে ফেলুন।